হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যাচ্ছি অনেক রোদের মধ্যে আমাদের হাওরে ঘাস কাটতে। তো অনেক দিন ধরে ঘুরাইয়া বেড়াইয়া ভাত খাইতেছিলাম। তো আজকে ভাবলাম যাই, দেখি একটু হাওরটা ঘুরে আসি। তো আজকে প্রচণ্ড রোদ উঠছে। তো আমি নর্মালি এইগুলা কাজ করি না গাইস। আগে করতাম ঠিক আছে, কিন্তু এখন আমার ছোটো ভাই অয়ন ওই করে সব কাজগুলা। তো আমি নর্মালি এইসব কাজে আসি না গাইস এখন। তো ওর মনে করেন যে অনেক কাজ হয়েছে, তো এখন রেস্টে আছে আর ওষুধ খাইতেছে। তো ওর এমন কাজ হয়েছে, ভাবলাম আজকে যাই আমি, কারণ গরুগুলা তো বাঁচাই রাখতে হবে। আর ভাবলাম যে সাথে সাথে হাওরটাও ঘুরে আসবো। আর আপনারা ভাবতেছে অনেক দিন পর পর ব্লগ বানাই কেন, কারণ আমার ফোনটা তেমন ভালো না গাইস। আর আগে ভিডিও বানাইতাম, ভালোই লাগতো, এখন আর ভিডিও বানানো হয় না। তো বুঝতেই পারছেন কি জন্য ব্লগটা বানাই না। তো আজকে ভাবলাম একটা ব্লগ বানাই, যেহেতু যাইতেছি। তো আমার সাথে আছে দেখেন কাশি আর বস্তা। তো আমরা দেখি ঠিকঠাক মতন গাছ কাটতে পারি কি না। আগে কাটতাম, তো এখন পারবো। তো আপনারা দোয়া রাখবেন আমি ঠিকঠাক মতো গাছটা কেটে বাড়িতে আসতে পারি। তো হাত পা না কাটলেই হয় আর কি। আর আপনারা আমার সম্পূর্ণ ব্লগটা দেখবেন এই আশা রেখে ভিডিওটা স্কিপ করতেছি গাইস। প্রায় হাওরের মধ্যে চলে আসছি, তো কোনো জায়গায় এই গাছ দেখতেছি না গাইস। তো আমাদের হাওরটা আসলে এরকমই। তো মনে করেন যে ঘাস পাইতেছি না কোনো জায়গায়। আর আমাদের হাওয়ার মনে করেন যে একটু ঘাস হওয়ার পরেই সবাই মনে করেন যে কাশি বস্তা নিয়ে বের হয়ে পড়ে। তো আমি একটা দিন আসছি, তো আজকে ঘাস না নিয়ে গেলে কেমন হয়ে যায় গাইস। তো দেখি আমি চেষ্টা করে পারি কি না। তারপরও আমি অনেক দিন পরে আসছি গাইস। ঘাস কাটতে হয়তো বা আমার হাত ব্যথা করতে পারে, অনেক কিছু হইতেই পারে গাইস। হয়তো বা হাত বা আঙ্গুল একটা কেটেও যেতে পারে। সো সবাই দোয়া রাখবেন, দেখি আমি কি করতে পারি আপনাদের জন্য। অনেকক্ষণ আরতেছি জমির আইল যেটাকে বলে সেটাতে। সো ঘাস নাই বললেই চলে, তো তারপরও একটু আশা নিয়ে আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন একটা মাছের ছাই পাতাইতে হয়েছে। তো এটাতে মনে হয় মেবি মাছ লাগছে। সো আপনাদের সব কিছুই দেখানোর চেষ্টা করব। তো এইদিকে প্রায় ধান চলে আসছে আমাদের, মনে করেন যে ওই যে কৃষকের জমিতে। তো আপনাদের এখানে কীরকম হয়েছে একটু জানেন কমেন্টে। সো দেখতেই পাচ্ছেন গাইস, আমি অনেক জায়গায় ঘুরতেছি কিন্তু ঘাস পাইতেছি না। আমাদের আইলের অবস্থা দেখতেছেন গাইস, ঘাস নাই বললেই চলে। তো দেখা যাক কি করতে পারি আমি। সো ঘাস যদি পাই আপনাদের ভিডিও দিব, আর না হলে দেখি কি করা যায় গাইস। তো গাইস, আমরা অনেক জায়গায় ঘোরার পর তো আমাদের মাগরা বিল যেটা, তো যেটাতে অনেক মাগুর মাছ পাওয়া যায় প্রতি বছর, তো সেই জন্যই মেবি বিলটার নাম মাগরা বিল। তো মাগরা বিলে আসার পর দেখি অনেক পানির মধ্যে সুন্দর সুন্দর ঘাস। তো তারপর আমি কেটে ফেলি আর কি। এই যে দেখতে পাচ্ছেন অনেক জায়গায় ছড়ায় ছিতরায় রাখছি। তো ঘাসগুলো আসলে অনেক জায়গায় আছে, অনেক জায়গা নাই। তো বেশি বেশি জায়গা দিকে আমি কাটছি। তো এই যে দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন আরও। তো জুকে বা সাপে কিছুই ধরে নাই গাইস। তো আমরা গাছগুলা নিয়ে একটা মনে করেন যে শুকনা জায়গায়
ঘাসগুলো নিয়ে ভরতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ঘাসের বস্তাটা আমি হালির মধ্যে তৈরি দিছি। তো গাইস, আমার এই ব্লগটা মানুষ দেখবে কি দেখবে না সেটা আমি জানি না। তো ব্লগ বানাইতে গেলে অনেক ট্যালেন্ট লাগে। তো আমি মনে করি আমার মধ্যে এই ট্যালেন্টটা নাই যে আমার ব্লগটা অনেকেই দেখবে বা ভাইরাল হবে। তো কিছু করার নাই গাইস, দেখলে দেখবেন, না দেখলে আপনাদের ইচ্ছা এটা। সো অনেকেই দেখা যাচ্ছে যে ঘাস না পাইয়া মনে করেন যে হালি মানে কৃষকের ফসল কেটে নিয়ে চলে যায়। তো এই স্বভাবটা আমার কখনোই ছিল না। তো অনেক কথা বলে ফেললাম এই ব্লগটাতে, অনেক সময় নিয়ে ঘাসগুলো কাটলাম গাইস। দেখেন কি সুন্দর ঘাসগুলা। তো আমার মনে হচ্ছে ঘাসগুলা ওভার কেটে ফেলছি, তো আমার বস্তাতে মেবি জায়গা হবে না। সো টাটা সবাইকে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সো আমি আর তেমন বেশি ভিডিও বানাবো না গাইস, কারণ আমার ফোনটা তেমন ভালো না। সো টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই।